কিয়ামতের ময়দানে আপনি কারো কাছে সাহায্য পাননি, আপনি নিজে অস্থির হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের বাসিন্দার ঘোষণা করে দিয়েছে। এমতো অবস্থায় আপনি সেখানে কান্না করছেন। এমতো অবস্থায় বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আপনাকে ডাক দিয়ে বলল, হে অমুকের বেটা অমুক, আসো আমার সাথে জান্নাতে চলো। তখন আপনার কেমন লাগবে? তখন আপনার অনুভূতিটা কেমন হবে? তখন আপনি কি চিন্তা করছেন? আপনার মনের ভিতরে কি তরঙ্গ খেলে যাবে? আপনি চিন্তা করে দেখেছেন একবারও? ওই সময় আপনার আনন্দ দেখে কে? আপনি এতটা খুশি হয়ে যাবেন যতটা খুশি আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ব্যবস্থা আপনাকে আমাকে করে দেন, সেই জন্য আমাদেরকে ভালো ভালো আমলগুলো করতে হবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলাম ছাড়া আমাদের গতি নাই। ইসলামের ছায়াতলে যদি আমরা না আসি, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা যদি না চলি, তার দেখানো পথগুলো যদি আমরা অনুসরণ না করি, আমরা যদি শয়তানের দেখানো পথ অনুসরণ করি, শয়তানের পথে চলি, তাহলে কি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন? কোশ্চিন কালেও নয়। আমাদের অবশ্যই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক আমাদের চলতে হবে।